বাকিবিল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই যে আপনাদের শাহবাগ মুভমেন্টের বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগ বা এই যে দায়গুলো, বিচারিক হত্যাকাণ্ডের দায় শাহবাগ মুভমেন্টের, আপনি তো সংক্ষেপে বলবেন যে আপনারা কি আসলে এই দায় মুক্তির জন্য কিছু ভাবেন যে কি করা দরকার, এবং যে দূরত্ব সৃষ্টি হয়েছে আম, জনগোষ্ঠীর মধ্যে, যেটা বিভাজন সৃষ্টি হয়েছে, সেই জায়গায় কি আপনি মনে করেন যে ঐক্য আনা সম্ভব? আপনারা কি করতে পারেন সেখানে, খুব আচ্ছা, সংক্ষেপে? প্রথমত যুদ্ধাপরাধীদের বিচারের দাবি সেটা কোনো অপরাধ না। এবং শাহবাগ কোনো ভায়োলেন্ট মুভমেন্ট ছিল না। কোথাও কোনো শাহবাগের আন্দোলনের পক্ষের কেউ কোনো সন্ত্রাস করে এবং নাই। যে বিচারিক কোনো হত্যাকাণ্ড উস্কে দেওয়ার বিচারিক দাবি করছেন। হত্যাকাণ্ডের ক্ষেত্রে যেটা, এখানে তো আওয়ামী লীগ সরকার এবং তার যেই বাহিনী এবং তার বিচার বিভাগ, আমরা শুধু শাহবাগ না, গত এই লম্বা সময় ধরে সেটাকে আহ, তার এক্সপ্লয়টেশন করা এবং তার ক্ষমতার প্রলং করার হাতিয়ার হিসেবে ব্যবহার করার আরো 50 ধরনের ব্যবহার আছে। সেইটার ক্ষেত্রে শাহবাগকে আলাদা করে আইডেন্টিফাই করা যে এই বিচারিক এইটার দায় শাহবাগের আন্দোলনকারীদের উপর দেয়া। আন্দোলনকারীরা একটা ন্যায় বিচারের এটা ধারণাগত জায়গা যথার্থ না থেকেই বলে আপনি বলছেন? বেশিরভাগ লোক শাহবাগে গেছে। এখন যেটা হইতে পারে যে আচ্ছা, ওই বিচার প্রক্রিয়াগুলি নিয়ে নতুন করে প্রশ্ন করা যাইতে পারে, সেটা আন্দোলনকারীদের দায় দিয়ে বা আন্দোলনকে ভিক্টিমাইজ করা এবং বাংলাদেশের যাবতীয় ধরেন আমাদের কালচারাল বৈচিত্র্য এবং হুম, হুম। নানান কিছুকে শাহবাগী ট্যাগ দিয়ে সেটাকে সাইজ করার চেষ্টা করা, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটার কোনো ফলাফল আসবে না। বিশেষ করে অশেষ আমি ধন্যবাদ আপনাকে বাকিবিল্লাহ। হারুন রেজাউল করিম সাহেবের, রনি, আপনি। আমার জি। মনে হয় যে একটা প্রশ্ন আমি একটু মুফতি হারুন সাহেবের কথা ধরে বলতে চাই, যে আসলে একটু জটিল এবং কমপ্লেক্স হয়ে যায়, যে কারণে ইসলাম বিদ্বেষ যে একটা সূক্ষ্ম লাইনের রেখা, এটা কখন আসলে কিভাবে প্রয়োগ হবে, বাংলাদেশের আইনের মধ্যে দিয়ে দেখবেন না শরিয়া আইনের মধ্যে দিয়ে দেখবেন। শরিয়া আইনের আসপেক্টে দেখলে, এই যে আমি আপনার সাথে বৈশা টকশো করতেছি, এটাকেই একটা ইসলাম বিদ্বেষী কাজ হিসেবে কোনো না কোনো ভাবে কেউ আইডেন্টিফাই করে ফেলতে পারে। আর দাওয়াতের যে ভাষা খুবই গুরুত্বপূর্ণ। মাজারের লোকজন, তাদের কাছে দাওয়াত দিতে সমস্যা কি? মাজার কেন গুড়ায় দেয়া হচ্ছে, কেন আক্রমণ করা হচ্ছে, আগুন ধরায় দেয়া হচ্ছে? এবং জামাত এবং হেফাজতের অফিসিয়ালি আমরা দেখছি যে তারা সেন্সেবল কথা বলছেন, কিন্তু তাদের তলার পর্যায়ের কর্মীরা এই মাজার আক্রমণগুলির সাথে যুক্ত। কাদিয়ানি প্রশ্নও তাই। আসলে কে ব্যাখ্যা করবে ইসলামের শত শত ফেরকা এবং নানান ধরনের জায়গা? এখন সেটা যদি ওই রকম একটা মনোলিথিক জায়গা থেকে সেটা দেখা হয়, যেই জায়গায় গিয়া আমাদের সুন্নি সহ বাদবাকি সমাজের ইসলামের নানান ধারার এই ওহাবি ইসলামের আধিপত্য নিয়ে এক ধরনের আশঙ্কা আছে, ফলে আক্রান্ত বা এই জায়গাগুলি শুধু কাদিয়ানি বা শাহবাগী ওই অর্থে না, ইসলামের অন্যান্য ধারা এবং ফেরকাগুলিও আক্রান্ত। ফলে দাওয়াতের ভাষা খুবই গুরুত্বপূর্ণ, দাওয়াত দিতে পারেন। কিন্তু আমি জানি না যে মাওলানা জি। ইজহারি সাহেব ধন্যবাদ। অর্ণবের ভিডিওটা দেখেছিলেন কিনা। উনি আসলে দাওয়াত দিতে যায় নাই, তার একটা ধর্ষকামী উনি মনোবৃত্তি ছিল। উনি এবং হেনস্থা এই করেছেন জিনিসটা বলা যায়। তারা দাওয়াতের ভাষা মনে করেন যে আমাদের যে ইয়াং তরুণরা এবং পুরুষের যাদের অনেকের মধ্যে প্রপার সেন্সটা নাই, এক ধরনের ধর্ষকামী মনোবৃত্তি আছে, তারা তো এই যে আচ্ছা ওড়না পজিশনে নাই, ওই নারী কিন্তু ওড়না পরেছিলেন। এবং ওই ভিডিওটা হারুন সাহেব দেখছেন কিনা, যে পরের দিন যে অত্যন্ত আপত্তিকর শাহবাগ থানায় বসে অর্ণবের যেই শব্দ ব্যবহার। ফলে এই জায়গাটা আমার মনে হয় আমি একটু আহ্বান জানাই যে দাওয়াতের জায়গা, সবাই, এটা একটা কালচারাল জায়গা এবং সেই সবাই তো তার দাওয়াতের কাজ করতে পারে, কিন্তু এই জি। সূক্ষ্ম লাইনগুলি পরিষ্কার করার চেষ্টা করা, কোনটা ইসলাম বিদ্বেষ একেবারেই কোনটা সময় শেষ ইসলাম হয়ে বিদ্বেষ এসেছে। না। আপনাকে কারণ অশেষ ধন্যবাদ। রেজাউল করিম রনি, আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন যে আসলে এই যে কথাটা, যে শাহবাগ বলে যেটা ট্যাগিং, এই ট্যাগিংটাও কিন্তু আমরা দেখতে চাই না। ট্যাগিং কি করে বন্ধ হতে পারে? শুনেন, ট্যাগিং বন্ধ হবে শুধুমাত্র যখন আপনি একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে পারবেন। এখন নাগরিক ভিত্তিক রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে দেখেন, আমাদের এখানে বাঙালি মুসলমানরা, আমরা যেটা বারবার বলি, সংখ্যায় মেজরিটি কিন্তু কালচারালি মাইনরিটি। এই যে একটা কালচারাল বয়ানের মধ্য দিয়ে, এখানকার যে গোটা ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে একটা বিশাল জনগোষ্ঠীকে আপনি আদারিং করে রেখেছেন। এটাকে আদারিং করে, এটাকে আপনি নিজে তাদের ধর্মীয় রাইটস দেখেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের সমস্ত রকম ধর্মীয় অধিকার থাকবে, হিন্দুদের থাকবে, মুসলমানদের থাকবে।
কিন্তু আমরা বিগত আমলগুলোতে কি দেখেছি, মুসলমানরা হলো জঙ্গি, কিন্তু এখানে অন্যান্য ধর্মের, বিশেষ করে প্রত্যেক ধর্মের সাথে রিলেটেড যেগুলো, সেগুলো সব প্রগতিশীল ব্যাপার। এটা তো জি, হইতে পারে না। ধন্যবাদ ফলে আপনাদের আপনার সবাইকে। একটা আমাদের নাগরিক অনুষ্ঠান শেষ ভিত্তিক করতে হচ্ছে। একটা আহ, রাষ্ট্র আমাদের তৈরি করতে হবে, তাহলে এই বাইনারির বাইরে দেখতে হবে। আর হলো সমাজটাকে বামপন্থীরা যেভাবে শ্রেণী আকারে দেখে, এইটা জাতি গঠনের ক্ষেত্রে একটা সমস্যা। আমাদের সমাজটা জাতি গঠনের জন্য একটা নাগরিক ভিত্তিক যে রাষ্ট্র, সেই জায়গা থেকে আমাদের দেখতে হবে, তাহলে আমরা এই বাইনারি ওভারকাম করতে পারবো।